নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো বন্ধুরা তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আমি বুলু, আমিও ভালো আছি। আমার চ্যানেল ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ওই যে রোজের কথা, খুব ব্যস্ত আছি। সকালে অফ ক্যামেরায় ঘরের কাজ কিছুটা সেরে সোজা কিন্তু আজকে রান্নাঘর দিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। আর এখন 7:30 বাজে, 7:30টাই তোমাদের সঙ্গে নিয়ে শুরু করে দিলাম ভিডিওটা। আর প্রথমেই রান্নাঘরে এসে এই যে টেবিলগুলো একটু তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। নিয়ে আর ওদিকে গ্যাসের স্ল্যাবগুলো কিন্তু মুছে নিয়েছি। এখন টেবিল আর হচ্ছে গিয়ে এদিকটা মুছলাম, মুছে একটু চা বসিয়ে দেবো। আর কি বলো তো, ওই যে রোজই যা বলি, সোনামা স্কুলে যাবে আর খুব ব্যস্ত থাকি, ওই জন্য হচ্ছে একটু তাড়াহুড়ো করে কাজগুলোও সব সেরে নিই আর কি। কী বলো তো, সময়ের সঙ্গে তো আমাকেও চলতে হবে, তাই না? আর এখন শীতের বেলা, খুব ছোটোবেলা, এই ছোট্ট টাইমের মধ্যে কিন্তু আমার সমস্ত কাজটা করে উঠতে হবে। এই নিজের সঙ্গে নিজের কিন্তু একটা চ্যালেঞ্জ। এই দেখো, একদিকে একটা মুসুরির ডাল বসিয়ে দিয়েছে ছোট্ট কড়াইতে, আর একদিকে চা করে নিলাম, আর আমার চায়ে একটু মধু দিয়ে নিলাম। কী বলো তো, আমি তো চিনি খাই না, একটু হেলদি মানুষ। মা ওদের চায়ে চিনি দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো, আদা দিয়ে চাটা সকালে করে নিলাম। আর মুড়িগুলো না, খুব ভালো মুড়ি নিয়ে আসা হয়েছে এইবার, ওই জন্য মুড়িগুলো খুব সুন্দর। মুড়ি দিয়ে আজকে চাটা খেয়ে নিলাম সবাই মিলে একটু বসে। খেয়ে 1 সেকেন্ডও কিন্তু দেরি করলাম না, আবার রান্নাঘরে এসে বাসনগুলো গুছালাম। দিয়ে এই যে ডালটা ততক্ষণে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে ভালো করে একটু জাল করে নিয়ে ফোড়ন দিয়ে দিলাম। দেখলে তো, জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে। যাই হোক, সোনা আর কি জিরের ফ্লেভারটা খুব পছন্দ করে, তো ওর জন্য করা যে গেলে ওর পছন্দের দিকে একটু দাম দিই। তারপরে এই যে আলু ভেজে নিলাম, একটা ডিমও ভেজে দেবো। আর সকালে কি বলো তো, ভাতটা ও আর ওর বর দিদি, মানে আমার শাশুড়ি মা, দুইজনেই খায় ভাতটা। তো আমি খাই না যেহেতু, আর বললাম না কেন খাই না, আমি একটু হেলদি বলেই খাই না ভাত সকালে, হালকাই খাই, খাবার খাই সবসময়। আর ওর বাবা তো কখনো খায় না, ওদের দুই বোনের জন্যই হয়। এই দেখো, ডিম ভাজা আলু ভাজা ডাল দিয়ে ওকে আর কি ভাতটা খাইয়ে দেবো। ভাতটা একটু ঠান্ডা না হলে না ও খেতে পারে না। আর একটু ওই যে পাতিলেবু দিয়ে দেখো ভাতটা খাইয়ে দিয়েছি। সোজা আবার ও রান্নাঘরে মুখটা ধুতে চলে এসছে। আমি আবার দেখলাম রান্নাঘরটা এখনও গুছিয়ে উঠতে পারিনি, জানো তো। তো এখন একটু রান্নাঘরটা গুছিয়ে বন্ধুরা সোজা এই যে ঘরে চলে এসেছি। বললাম আজকে সকালে একটু অফ ক্যামেরায় ঘরের বিছানাপত্রগুলো তুলে রান্নাঘরে গেছিলাম। কি বলো তো, অনেক সময় যেদিন যেরকম বুঝি সেরকম করি। আজকে সকালে দেখলাম চায়ের একটু দেরি হবে, তো তাড়াতাড়ি করে ঘরের বিছানাগুলো একটু গুছিয়ে নিলাম। আর এই ছোট্টবেলা, বারবারই বলছি ছোট্টবেলা, তাতে একটু 7:30 বেজে গেছে আর কি আজকে চা খেতে খেতে। অন্যান্য দিন 7টার মধ্যে চাটা খাওয়া হয়, আজকে 7:30টার পরেই চা খেলাম। যাই হোক, ওই জন্য আবার সেই ওদিকে মোটামুটি ডাল ভাত খাইয়ে দাইয়ে সব গোছগাছ করে এখন কিন্তু 10টার পরে এসে এই যে ঘরটা গুছাচ্ছি। সোনামা কিন্তু ঠিক 10টার সময় স্কুলে বেরিয়ে গেল, আর আমি এই যে ঘরে চলে এসেছি। আর আমি না কথা বলার সময় একটু হয়তো দীর্ঘ নিঃশ্বাসের শব্দ হবে, তোমরা ওইটাকে না এড়িয়ে যেও বন্ধুরা। মানে আমার একটু সমস্যা আছে, তা তোমরা যারা ডেলি ব্লগ দেখো তারা জানবে। যাই হোক, তোমরা রোজ যেভাবে আমার কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার কত খেয়াল রাখে, কত দিদিভাই বন্ধুরা আমার শরীরের ব্যাপারে কত খোঁজ খবর নেয়, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট, তোমাদের সাপোর্ট খুব 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 ভালো লাগে। তোমাদের এই ভালোবাসাটুকু পাই জন্যে না পরের দিনের ভিডিওগুলো বানাতে আমি অনেকটা উৎসাহিত হয়ে, জানো তো বন্ধুরা। তোমরা এভাবেই রোজ কমেন্ট করো, সাপোর্ট করো, সত্যি আমার খুব ভালো লাগে। আর আমার না, আমার তরফ থেকেও তোমাদের জন্য অসংখ্য ভালোবাসা থাকলো। এই ভালোবাসাটুকুর আশায় বোধহয় এই জার্নিতে এসে কেউ কাউকে চিনি না, জানি না, অথচ দেখো ছোট্ট ছোট্ট মেসেজের মাধ্যমে কি সুন্দর সবাই সবার সঙ্গে কতটা পরিচিত হয়ে গেছি, তাই না? সবার কমেন্টগুলো পড়তে ভালো লাগে। কত দিদিভাই বলে এত বড় লিখতে হবে না, এই যে একটা বিশ্বাস ভরসার জায়গা কি সুন্দর আমাদের মধ্যে অটোমেটিক তৈরি হয়ে গেছে, জানো তো। আমিও বুঝতে পারি, মানে প্রত্যেকটা দিদিভাই এত সুন্দর, বন্ধু বোন, অনেকে ছোট আছে অনেকে বড় আছে, যাই হোক সবার সঙ্গে সবার এত ভালো এই কয়দিনে এসে যে বন্ডিংটা তৈরি হয়ে গেছে না, খুব 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 ভালো লাগে। তা আশা রাখি বাকি পথটাও আর কি আমরা এভাবে উভয়ের ওপর ভরসা করে বন্ধুত্বটা বজিয়ে রাখবো, তাই না? এই ভালো সময়গুলো কিন্তু আর ফিরে আসবে না। তার মধ্যে তো দেখলেই যে একজন এসছেন গুসাই, দিলাম ওনাকে আবার একটু চাল দিয়ে দিলাম, পয়সা দিইনি, মিথ্যেটা বলতে পারি না আমি।
একটু চাল দিয়ে দিলাম, উনি চলে গেলেন। আর এই যে নোংরা কাজ মানে ঘর মোছা মানে তো জানো, আবার সে হাতে একটু সাবান টাবান দিয়ে হাত ধুয়ে তারপরে ওনাকে দিয়ে দিলাম। উনি তো চাল নিয়ে চলে গেলেন। তারপরে আবার ওই যে আমার মোছা তো হয়েছিল না, আমার ঘর এই ঘর, আর আমি মুছতে লাগলে কিন্তু এখানে আবার বেশ খানিকটা টাইম, প্রায় 1 ঘন্টা টাইম মুছতে লেগে গেল জানো তো। সোনাকে তো দেখলে সমস্ত রান্নাটা কি করলাম তোমাদের তো দেখালাম, রান্না করে খাইয়ে ঘর দুয়ার সমস্ত পরিষ্কার করে যে এখন একটু চা করে নিয়ে চা খেয়ে আবার এই যে বাইরের রান্নাঘরটায় আর কি রান্না করব। আর এই যে এখন একটু চা খাবো বসে, এটা হচ্ছে সেকেন্ড টাইম চা খাওয়া। সকালে তো চা করা তোমাদের দেখালাম, আর এখন ওই যে একটু মধু দিয়ে গোলমরিচের গুঁড়ো, আদা আর চা একসঙ্গে আর কি, এই চাটা খেয়ে আবার এখন তারপরে তো বাদ বাকি খাওয়া দাওয়া স্নান। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো, আমি এই দেখো মাঝখানে কিন্তু হাঁড়ি কড়াইতে মাটি দিয়েও রেখেছিলাম, সেটা আর তোমাদের দেখানো হয়নি। আর বেশ শুকিয়ে গেছে, মাটিগুলো শুকিয়ে গেলে কি বলো তো খুব ভালো কালিটা উঠে যায়, নোংরাটা মানে লেগে থাকে না। আর এই দেখো এখানে এবার একটু বলে নিয়ে জিরে বাটাটা করা ছিল, বড়ি দিয়ে এই মাছটা রান্না করব। তো এই যে মাছগুলো ফ্রিজে ছিল বের করে নিয়েছিলাম, আলু বড়ি বেগুন দিয়ে মাছের ঝোল, চাল ধুয়ে রেখেছি, লাউ কেটে রাখা আছে, লাউ ঘন্ট হবে বড়ি দিয়ে। আর এই দেখো জিরে ফোড়ন দিয়ে বড়ি দিয়ে লাউ ঘন্টটা করছি। তো লাউ ঘন্টটা খেতে ভালো হয়েছিল, তোমরা ওইভাবে খেয়ে দেখতে পারো। এই যে আদা জিরে বাটা একবার একটু দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো দিলেও কিন্তু খুব সুন্দর লাগে। যাই হোক এক এক দিন এক এক রকম করি, তো আজকে জিরে বাটা জিরেটা দিয়ে কাঁচা জিরেটা আর কি বাটা দিয়েই করলাম। আর এই যে একটু জলপাই ভাতে দিয়ে নিলাম জানো তো বন্ধুরা, জলপাই ভাতে দিয়ে আর কি হচ্ছে গিয়ে বেশ ভালো লাগে দুপুরবেলা খেতে। আর মাছটা যেহেতু ফ্রিজে ছিল একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি জানো তো, মাছের ঝোলটাও এই যে করে নিচ্ছি। তো তোমরা এভাবেই কিন্তু পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। কি বলো তো এই যে ইউটিউবটা তো খুব একটা ভালো বুঝি না, জানি না, কিন্তু এই যে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, ভালো লাগে আর কি, এইটাই বলবো। তো দেখো এর মধ্যে কিন্তু মাছের ঝোলটাও আর কি মশলাটা খুব ভালো করে কষিয়ে উনুনে আর কি মাছের ঝোলটা হচ্ছে বসিয়ে দিলাম। আর এই যে উনুনে রান্নাও কিন্তু একটা খুব চ্যালেঞ্জের ব্যাপার, কেননা আমরা তো অভ্যস্ত নই না, 8 মাসের অভ্যাস তো আর দুদিনে পাল্টে ফেলা যায় না। যাই হোক কেমন হচ্ছে রান্নাবাড়ি তোমরা একটু দেখে জানিও। আর আমার কি বলো তো বন্ধুরা, যখন যে পরিবেশে আমি রান্না করব আমার কথা হচ্ছে ঠিকঠাক পরিপাটিভাবে করব, ওই এলোমেলো অগোছালো ব্যাপারটা আমার দ্বারা একদমই হয় না। আমি সবসময় আর কি পারফেক্টলি করার চেষ্টা করি, জানি না কতটা পারি। যাই হোক ছাদে দেখলে স্নান টান করে নিচে এসে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে সোনা আসলো, ওকে আবার একটা ডিম ভেজে দিলাম, ও ভাত খেলো, এখন সন্ধ্যা দিচ্ছি, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে আবার চাটা খাবো। আর বন্ধুরা ভিডিওটা বাড়াবো না, এই পর্যন্ত, টাটা।